হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, স্বয়ং রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, ও হে দয়াময়, এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদিন স্বয়ং নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়ে প্রশ্ন করলেন, শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং একাদশীর গুণ কি? তখন স্বয়ং ব্রহ্মাদেব বলছেন, এই একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশী সর্ব পাপহরা। এই একাদশী ব্রত করলে সর্ব পাপ হতে মুক্ত হয়ে যাবে। গয়াধাম, কাশীধাম, মায়াপুর ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম, যত ধাম দর্শন করে যে পূর্ণ ফল হয়, কামিকা একাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়। গাভী দান করলে যেই ফল, সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করলে যে ফল, এই একাদশীর সেই ফল। তাই একাদশী ব্রত করতে হবে। আগামী রবিবার 23শে শ্রাবণ কামিকা একাদশী এবং পরের দিন 6টা 17-র মধ্যে একাদশীর পারণ। এই একাদশীর দিন সচন্দন তুলসীপত্র দিয়ে ভগবানের চরণ পূজা করতে হবে এবং সারাদিন হরি কথা বদনে বলতে হবে এবং কর্ণে হরি কথা শ্রবণ করতে হবে। এটিকে বলা হয় হরিবাসর তিথি। ব্রতের শ্রেষ্ঠ একাদশী ব্রত। এই একাদশী ব্রত করলে সর্ব অপরাধ থেকে আমরা মুক্ত হয়ে যাব। একাদশী ব্রতের এমন মহিমা আমার পক্ষে বর্ণনা করে বলা সম্ভব নয়। একাদশীর মহিমার গুণের কথা বলে শেষ করতে পারবো না। তাই প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা। আগের দিন নিরামিষ আহার এবং পরের দিন প্রাতঃ স্নান করে ভগবানের চরণ সেবা করার পর সারাদিন হরি কথা বলে দিন কাটাতে হবে। একাদশীর দিন পঞ্চশস্য ত্যাগ করতে হবে এবং সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, সারাদিন হরি কথা বলতে হবে। প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা। ব্রতের শ্রেষ্ঠ, এর উপরে আর কোনো ব্রত নাই। তাই আগামী 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার কামিকা একাদশী ব্রতের পালন এবং পরের দিন সোমবার 6টা 17-র মধ্যে একাদশীর পারণ। ওই টাইমের মধ্যে একাদশী ব্রতের পালন করতে হবে। একাদশী ব্রত করে টাইমের মধ্যে না পালন করলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না। হরে কৃষ্ণ, রাধে রাধে।